better interest of the local people. আমরা এখানে দেখি প্রায় লোক ব্রেন স্ট্রোক কইরা বা এগুলো কইরা যাইতেছে হসপিটালে, তারপরে এখানে গেলে পরে একটা ইনজেকশন দিয়া হয়তো পাঠাই দেওয়া হইতেছে বাইরে, যেহেতু ডাক্তাররা হেল্পলেস, কারণ একটা স্ক্যানিং করার সুযোগ নাই, কোন জায়গায় কি হয়েছে না হয়েছে এটা দেখার সুযোগ নাই, ওনারাদের দায়িত্ব এড়াইয়া যাইতেছেন। আজকে একটা স্ক্যানিং মেশিন থাকলে অনেক লোক মানে আমরা অপ্রত্যাশিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাই। স্ক্যানিং মেশিনটার ব্যাপারে তো গত লাস্ট কয়েক মাসে আমরা আলোচনা করছি, খুব সুন্দর স্ক্যানিং মেশিন নিয়ে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিতেছে, কিন্তু ডায়ালিসিসটা সম্পর্কে আমি নিজে ডায়ালিসিস ইউনিট সম্পর্কে আমরা করতে চাই, এটি তো প্রত্যেক এখন প্রায় ডিস্ট্রিক্টে হয়ে গেছে, ধর্মনগরে হয়েছে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়েছে, কিন্তু আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টটা কিন্তু পুরনো ডিস্ট্রিক্ট, ধর্মনগরেরও আগে। আমরা একটা ডিমান্ড আমরা আপনার কাছে প্লেস করলাম, আপনার নলেজে আমাদের এইটা ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে এটা নেবেন, এবং আমরা জানি যে স্বাস্থ্যমন্ত্রী খুব এই ব্যাপারে ইনিশিয়েটিভ নেন, খুব প্রগ্রেসিভ মাইন্ডেড। এটা আপনি যদি এখান থেকে আমাদের ডেপুটেশনের কাগজটা পাঠান, দেখবেন উনি করবেন, এবং আমরাও প্রয়োজনে আমরা যদি কোন যে আমরা আগরতলাতে ফেডারেশন থেকে আমরা ওনার সাথে আমরা প্রয়োজনে এটার ব্যাপারে আমরা আলোচনা করবো, আপনার প্রপোজাল গেলে পরে। ঠিক আছে না, ডায়ালিসিসটা তো আমি তো এখানে আসার আগে আমি আগরতলাতে জিবিতে ডায়ালিসিসটা খোলা ইউনিটটা আমি পাবো তাহলে প্র্যাকটিক্যালি মানে বাস্তবে আর কি, অফিসিয়ালিও তো অনেক ইনচার্জ আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি চালাই তাই আমিও খুব পার্সোনাল ইনচার্জ নিয়েছিলাম যে এখানে ডায়ালিসিস, কিন্তু এটা গভর্নমেন্ট ছিল না, এখন যেহেতু নর্থে একটা হয়ে গেছে, এখন কোনো গভর্নমেন্টের থাকে না, তবে সিটি স্ক্যান মেশিন সম্পর্কে গভর্নমেন্টের কিন্তু ইন্টারেস্ট। যাক, এটা আমাদের ডিমান্ড আমরা প্লেস করলাম, আপনি এটা হায়ার অথরিটির নজরে নেবেন। More specialist doctors for the departments of eye, gyno, child and surgical unit should be posted in the district hospital. যে আমরা এখানে এখন খুব শর্টেজ আছে, একজনও নাই, কিন্তু আমরা যে প্রতিবন্ধী কেন্দ্র এখানে কিন্তু প্রতি সপ্তাহে এগুলোর সার্টিফিকেট ইস্যু করতে হবে, এই যে আইয়ের সার্টিফিকেট, কিন্তু স্পেশালিস্ট নাই, অথচ সার্টিফিকেট ইস্যু করব অন্য একজন ডাক্তার, এটা তো অবৈধ কাজ, এবং এটা নিয়মূল্য না থাকলে অন্য হসপিটাল থেকে, যেমন ধর্মনগর থেকে বা অন্য কোনো ওখান থেকে আইনআইটি করাইতে লাগে, কিন্তু আমরা এখানে এখন টোটালি নাই আই স্পেশালিস্ট। এখন আইদার এই প্রতিবন্ধী কেন্দ্রটাকেও চালাইতে গেলে ওইখান থেকে হয় ডেপুটেশন আনতে হইব বা নতুন একজন পোস্টিং দিতে হইব এখানে। এটা আপনি হয় ডেপুটেশনের লেগে রিকোয়েস্ট করতে হইব, স্পেয়ার সার্ভিস স্পেয়ার করার লেগে ধর্মনগরের সিএমরে, অথবা এখানে যাতে পোস্টিং এর ব্যবস্থা করা হয়। গাইনো একজন ডাক্তার আছেন, এখন জানি না আপনি ওনার সম্পর্কে কতটুকু কি জানেন, আমাদের কাছে যতটুকু খবর আছে যে উনি তো মধ্যে একবার চাকরিও ছেড়া দেওয়ার ভাব ধরছিল, রেজিগনেশন সাবমিট করছিল যে একা ওনার পক্ষে চালানো সম্ভব না, এই না। আবার উনি একটা নার্সিংহোমের সঙ্গেও জড়িত, বেশিরভাগ ডিউটি এখানে নার্সিং উনি ওখানেই বেশি থাকে, হসপিটালে যায়, হাজিরা দেয়, ঘুরে ডিউটি করে না, এরকম অনেক রিপোর্ট আমাদের কাছে আছে পাবলিকের কাছ থেকে। বা আপনি যদি হসপিটালের ডিউটি রেজিস্টারটা দেখেন যে কতটা এখানে ডেলিভারি কেস হয়েছে বিগত এক মাসে, এটা আপনি কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে মধ্যে মধ্যে ভিজিট করতে হইব। আপনার অফিসটা যেমন আপনার ডিউটি, ডিস্ট্রিক্ট হসপিটালটাও আপনার ডিউটি, যে সত্যিকারের মানুষ কতটা পরিষেবা পাইতেছে। গভর্নমেন্ট কিন্তু একটা ডাক্তারে 70,000, 80,000 বা লাখ টাকা বেতন দিব, তার পরিষেবা তো পাবলিক পাইতে কম বেশি, ওনার বাইরে ডিউটি করুক বা আমরা তাতে কোনো যায় আসে না, হসপিটালের ডিউটিটাও তো বজায় রাখতে হবে। হসপিটালেও টাইমে গিয়া 10 মিনিট বেশি নাই, আমরা এখানে এই তো। আর এখন আপনি তো জানেন, এখন যারা আইছে সব নতুন নতুন ডাক্তার, গ্রামের মানুষ অনেকেই ওনারা কিছু কয় না, আমি আমার কাছে রিপোর্ট আছে, উনি আয় ও আয়া মর্জি মতো আয় যায়, এলাকা
গাইনো যদি সম্ভব হয় আরেকজন দিলে ভালো হয়, সবচেয়ে কারণ ভালো গাইনোর পেশেন্ট বেশি। সবচেয়ে ভালো। ডাক্তার শর্টেজ আছে আমরা জানি, তবুও আরেকজন দিলে ভালো হয়। তবে গাইনোর ব্যাপারে আর 2 জন দেখা দরকার। আরেকটা জিনিস আমরা নেক্সট পয়েন্ট, সাফিসিয়েন্ট স্টাফ ফর অল ব্রাঞ্চেস অফ পিএইচসি শুড বি পোস্টেড। যে পিএইচসি গুলা যেগুলো আছে এগুলাতে দেখা গেছে মানে বিভিন্ন ব্রাঞ্চের যে কর্মচারী তাদের খুব শর্টেজ আছে। এটা যতটা সম্ভব আপনারা এইগুলোরে ওয়েল ইকুইপড করবেন আর কি, এটা আমাদের প্রশাসনের তরফ থেকে আপনাদের দাবি। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমরা এখানে বাদ গেছে, এটা আমরা লেখতে ভুলে গেছি, যে আমরা যে ডিস্ট্রিক্ট হসপিটালে অক্সিজেন সিলিন্ডারটা খুব কম, মাত্র 2টা আছে। কিন্তু এখানে কিন্তু 2 লাখের মতো বাসিন্দা, 2 লাখের মতো বাসিন্দার লেগে 2টা অক্সিজেন সিলিন্ডার, এটা কম হবে না। যে কোনো মুহূর্তে একটু বেশি পেশেন্ট হইলো বা হইলো, তখন অক্সিজেন সিলিন্ডারের লেগে অনেক সময় আগে তো যখন ডক্টর এবং কিছুদিন আগে আপনি নিশ্চয়ই খবর পাইছেন আপনারা ডিস্ট্রিক্ট হসপিটালের অক্সিজেন সিলিন্ডার নার্সিং হোমের সামনে গেছে। ডক্টর সতীশ যখন ছিলেন তখন তারা তো বলে প্রতি 3 মাস পর পর অক্সিজেন সিলিন্ডার ফিল আপ করে আনতেন আগরতলা থেকে। এখন এমএস তো সারাইয়া কই যাইতো, এটা তো ঠিক নাই, এখানে আইতো ঠিকই আইয়া তো যাইতো কি বাইরে। কিন্তু আমরা কিন্তু খবর নিয়েই কইতাছি যে আপনি ডিস্ট্রিক্ট হসপিটালে ভিজিট করলে দেখতে পারবেন 2টা অক্সিজেন সিলিন্ডার। অনেক পুরান আইতা, কিন্তু নতুন আইতেছে। কিন্তু এটা তো ইনিশিয়েটিভ নিব। এমএস তো আগের এমএস থাকতে তাহলে তো রেগুলার রিপ্লেস করতে 2 মাস পর 2 মাস পর আমার তো কিন্তু আমি আজকে 30টা কারণ সিলিন্ডার এখানে আমরা যা বুঝতেছি, এখানে পাবলিক একটু খুব নরম, আগরতলা বা সাউথের মতো না। অন্যখানে হইলে এতদিনে হসপিটালে অনেক ভাঙচুর হয়ে যেত। সিলেটি মানুষরা একটু খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, সেই খবর নেয় না, তো এটা এবং মানুষ এত সচেতন না, প্রশ্ন আগে আমি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতেছি, আমি প্রায় খবর নিতাম এবং সত্যিটা কইতো যে হ্যাঁ তাহলে তো রেগুলার সিলিন্ডার ফিল আপ করে আনতে, তাই নিজে উদ্যোগ নিয়ে আনতো। এখন এমএস তো এটা নিজে নেবে, এটার জন্য আমি তো ডিস্ট্রিক্ট হসপিটালে অক্সিজেন সিলিন্ডার পছন্দ আমার কোনো আপনার তাই গাড়ি ভাড়া করে চন্দ্রপুরের কোনো একটা জায়গার থেকে রেগুলার সিলিন্ডার ফিল আপ করে। না এই তো কইলাম, মানে সিলিন্ডারের কোয়ান্টিটি বাড়ানো দরকার, 2টা সিলিন্ডার। এটা তো এমএস এর উদ্যোগ নিব। আচ্ছা আমি তো Sudden and frequent visit in the district hospital must be made to alert the delinquent officials. আমরা ফেডারেশনের তরফ থেকে আপনাদের কাছে আমরা দাবি করতেছি, গভর্নমেন্ট এটা চাইতেছে যে আমরা অফিসে আদালতে যাতে ওয়ার্ক কালচারটা ফিরে আসে, গভর্নমেন্ট কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে দেখতেছে, এবং আমরাও যাতে আমাদের দায়িত্বগুলা পালন করি। এটার লেগা যে একটা আপনার তরফ থেকে এখানে একটা মাঝে মধ্যে ঘোষণা না দিয়ে মধ্যে মধ্যে ভিজিট করবেন হসপিটালে, ডিউটির রোস্টারটা দেখবেন, এতে দেখবেন অনেকটা ডেভেলপ করবো ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা আমরা মনে করি আর কি, পরিষেবাটা ভালো। करतू এই মোট 13 দফা দাবি আর কি আমরা। কি গো হ্যাঁ পুরা কৈলাসর আমারে ওই লেরিখানি প্রকাশ করলাম, ওর ফটো আগ্য মোরে পাওয়া নেই ভাই। বিয়ে পানারি মেপা আমি রেকর্ডিং করি আর তুই করো আর ফোন না কারে রেকর্ডিং করদা ও বাবা ইয়াত লাগিছি ইয়াত এটা লাগিদা লাগিছি ওটা কর্মচারী তো ও অনলাইন চা লাইভে যা লাইভ পেতে ঠিক আছে বলা আর বনালারি বলা চাকা তো নালারি এবং ওই আমার ক্যামেরা তোর ক্যামেরা ওটা না হয় লাগবে না
আমার ইতিহাসের লাগে এগুলি আমি হায়ার অথরিটির কাছে রিলিজ টেস্ট করি অ্যান্ড লেটস সি আচ্ছা আরেকটা জিনিস আমরা কুমারঘাট হসপিটালে একটা এক্সরে মেশিন বসানো যায় কিনা, চালু করা যায়, এটা বন্ধ অবস্থায় আছে না? বন্দোবস্ত এটা অ্যাক্সিলেশন Non কিছু না এক্সিলেশন লাগাইতে গেলে কিছু এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বা কিছু বায়োলজিক্যাল এথিক্স মেনে না চলতে এটা লেগে এত ইঞ্চি পুরো ওয়াল লাগবো এর ভিতরে রাখবো আপনার একটা অ্যাক্সিলেশন টাস্ক শুরু করে দিলেন কেউ যে কেস করে দেয় যে এই অ্যাক্সিস থেকে আমার বাড়িতে Regulation নিতেছে। এগুলির লেগে কিছু রেগুলেশন আছে যেটা এখন কুমারঘাটে সম্ভব না কারণ কি এটা আন্ডার কনস্ট্রাকশন আছে আর শুধু এইটা ব্যাপারে যদি আপনার একটু ইনিশিয়েটিভ নেন যে এই যে কনস্ট্রাকশন ওয়ার্ক যেটা চলছে ডিমে যাতলা চলছে এটা যদি একটু ফাস্টার করা যায় তাহলে কুমারঘাটে মানুষ তো রিলি উপকার করবো কিন্তু এত স্লো আমি তো এসে 1.5 বছর আর এসে দেখছি যে ভাঙা এতদিন পর্যন্ত একটা বিল্ডিং রীতিমতো ফার্স্ট ফ্লোর কমপ্লিট হওয়ার কথা গ্রাউন্ড ফ্লোর এটা কি অবস্থায় চলছে মানে মাঝখানে তো 3-4 মাস কোনো কাজ হয়েছে না তো এই ব্যাপারটা যদি আপনি একটু নেন যে যারা কাজ করতেছে কন্ট্রাক্টর বা বিডব্লিউডি এর প্রতি এর মধ্যে বেটার হবে কারণ আমাদের হাতে তো ব্যাপারটা নাই কারণ আমরা অলরেডি ফান্ড প্লেস করেছি বিডব্লিউডি করে বিডব্লিউডি এখন তাদের কন্ট্রাক্টর দিয়ে কাজটা করে আমরা শত চিন্তা করলেও কাজ হতো যেমন সাপোজ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট একটা আছে 25 জন করে প্রতি বছর স্টুডেন্ট ভর্তি হয় 25 জন আছে আর 25 জন একই আছে বাড়ি ঘরে আছে তারা তো বাড়ি ঘরে থাকার কথা না তারা তো হোস্টেলে থাকার কথা কিন্তু আলটিমেটলি আমি ইনস্টিটিউটগুলো দৌড়াদৌড়ি করলাম যে আরো 25টা মেয়ে যেন হোস্টেলে থাকতে পারে তার মধ্যে গভর্নমেন্ট থেকে আমি ডাইরেক্টর সিকিউরিটি লাগানোর পরে টাকা সেন্ট 8 লক্ষ টাকা 6 লক্ষ টাকা কি একটা ওই আরজিএম হসপিটালের যে ফার্স্ট ফ্লোর বা দোতলা যে বাংলা থেকে ওইটাতে পুরো রেগুলেট করে দিই ওইটা আমি ইনস্টিটিউট হিসেবে কাজ করবো আর যে এখন যে হোস্টেল আছে এটা যেটা ভিতরে নিচে অফিস করতে হবে এটা পড়াটা হোস্টেল হিসাবে ইউজ করে দিই আলটিমেটলি কাজ শুরু হলো পিটারগুলো টাকা দেওয়া হলো তারা কাজ শুরু করলো কি কন্ট্রাক্টটা কাজ করলো 2-3 দিন কাজ করলো বা 1-1.5 মাস কাজ করলো এরপর বন্ধ ইজি ইলেকশন হয়েছে এরপর তারা হলো কাজই করতো এখন মেয়েগুলো কিন্তু সাফার করতে হবে জাস্ট স্টুডেন্ট আমার আপনাদের মেয়ে আছে তারা কিন্তু সাফার করতে হবে কিন্তু এগুলো এরকম কিছু ইস্যু যেগুলি উইল বি রিয়েলি এফেক্টিভ কিন্তু দরকার এখন কাজ তো হয় না বন্ধ আমার কাছে কদিন আগে কিছু দেখলাম বেশ কিছু কাঠের ফার্নিচার আছে 25টা মেয়ের লেগা খাট আইছে আলনা আইছে টেবিল আইছে চেয়ার আইছে এইটা রাখানোর জায়গা এই একটা হেড নিয়ে রাখছে গুনে টুনে ধরে শেষ আজকে যদি হোস্টেলটা কমপ্লিট হইতো তাহলে আরো 25টা খাট পাইতে দিয়ে আমরা সুন্দর করে মেয়েদের করতাম কিন্তু হইতেছে না এগুলি দিজ আর দ্য থিংস উই শুড বি অ্যাড্রেসড ইমিডিয়েটলি দেখ আরো আছে যেমন আপনি বললেন যে এসি কন্ডিশন ডিস্ট্রিক্ট হসপিটালের এই গরম অবস্থা বা বিশ্বের যে অস্বাস্থ্যকর যে পরিবেশ এটা আজকে ব্যাপার না এটা আপনার আজকের প্লেস না এটা আমি যদি নিয়ে শুনতেছি তার আগে দিয়ে চলছে এই কাহিনী কিন্তু এই কাহিনী চলতেছে আপনারা তো বললেন আগে শুনলাম আমি চিন্তা করলাম যে আলটিমেটলি ফ্রুটফুল কি হইতেছে বাস্তবে কিছু হইতেছে না তো হইতেছে না আমি তো 1.5 বছর গেলাম কিছু হয়েছে না এটাতে কি না অঞ্জব কোন জায়গা থেকে আঘাত করলে যাতে গোটার মারলে অ্যাকচুয়ালি আউটকামটা বেরিয়ে উঠল হ্যাঁ একবার একটা ডিসিশন নেওয়া হয় এসি পড়বো ইলেকশন আগে ডিসিশন নিয়েছে এসি বেসি সব আছে আমাদের ডাইরেক্টর সবাই তো ধরে সব দেখলো কিন্তু সেই যে হইলো ডিসিশন কি করলো কোনখানে গেলো কাগজ কি আসলে সব বন্ধ তো মানুষ সবার করতে হবে ঠিক না আর কিছু আছে যেমন আর স্টোর মার্কেট রিলিজ ফ্রম দ্য চেঞ্জ অফ দ্য এনভায়রনমেন্ট আছে ঠিক আছে উইল বি ইউজ অফ হোটেল ভেহিকল ফর পার্সোনাল এগুলো খুব একটা হয় না স্যার পার্সোনালি হয় ঠিক আছে এগুলি উইল বি অ্যাড্রেসিং দিস থিং তারপরে স্ক্যানিং মেশিনটার এটা সিটি স্ক্যানিং মেশিনের উপর আমি দুই জায়গা এটা আমার তারপরে অক্সিজেন সিলিন্ডার প্লেন এগুলি তো এমএস নিজেই এগুলি আমার প্রতিটা ইনস্টিটিউশনে গিয়ে কার কি অক্সিজেন সিলিন্ডার কি ইনসাব যেগুলো একটা পিসিতে এমআইসি রেসপন্স ফর অক্সিজেন সিলিন্ডার তার আছে কি না সে না থাকলে আমার ইনফরমেশন দিব আমি ইনফরমেশন আমি সবগুলি ক্যালকুলেট করে আগে পাঠাবো আমার পিসি ডিএডব্লিউ পেমেন্ট দিয়ে দিবে কিন্তু ডিস্ট্রিক্ট স্কুলে বলে এমএসসি দেয় সে তার অক্সিজেন সিলিন্ডার করা আছে কি আসলে কি সুবিধা কেন লাগে কি আসলে হোয়াট ইজ দ্য এগুলি তো অনেকগুলো আমার তো কোনো হাত পাবো আমি ডিস্ট্রিক্ট ডাইরেক্টর তো আমার ফোন করেছে উই ডু নট ইন্টারফায়ার ইন এলিমেন্টস ম্যাটার্স অফ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডাইরেক্টর আছে ডাইরেক্টর সুদা এমএসসি করতে এমএসসি থ্রুতে এটা চলবে আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে ডাইরেক্টর আন্ডার করবে এইগুলি কিছু আমার দেখলাম আই ক্যান ডু ইট বাট কিছু কিছু আছে এগুলো মানে কি কন্ট্রোল বাই কেয়ার
ওদের Provision staff for all purposes of the issue before sale. জানলাম এলো তো আমার control more specialist doctor এখন একজন ডাক্তার দিছিল সার্জন আর এখন NNMPC তে জয়েন করছে সেই জয়েন করে ডিস্ট্রিক্ট হসপিটাল আর গেছে হাই স্টাডি করতে প্রীতম দাস জাস্ট আচ্ছা ওই যে আমরা ডেপুটেশনে ওই যে পেশাব তলে গেছে মহিলা একজন বাচ্চা আছে হ্যাঁ তো মহিলারা কইছি নিয়ম আমার ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটা শেষ করে মামলার বৃষ্টি একটু দেখি হ্যাঁ আরো আছে দুইটা বাচ্চা আরো একটা মুখের সাথে আছে আর একটা এগুলি কি এমন একটা বলছে একজন যদি স্টাফ এখান থেকে এনে নয় যেমন আমার কুমারঘাট পিসিএমের একটা সাবসেন্টার আছে এখানে স্বামী আছে বউ কাজ করে কাঞ্চনবাড়ি আন্ডার কারণ মহিলা মৃগী রোগ আছে হ্যাঁ প্লাস প্রেগনেন্ট হচ্ছে এখন আমি তারা যদি এখানে নেই মানে কুমারঘাটের মুখ আর স্বামী আছে আবার তুলে আনলে আবার কারণ একজন তো অ্যাক্সেস করবো না একটা কথা দেখলাম কত উইকনেস এটা আমরা করি কারণ মহিলা কাঞ্চনবাড়ি আন্ডারে আর স্বামী সে কুমারঘাটের আন্ডারে দুইটা সেন্টারে আছে এখন বাচ্চারা দেখতে কষ্ট হয় যখন দুইটাতে দেখা বাচ্চারা একটু ওইটাই আমরা করতে দেখি মহিলা আমার গ্রুপ আছে এই তুলসী আছে আচ্ছা যেগুলো আপনার জুরিসডিকশনের বাইরে এগুলো আপনারা হায়ার অথরিটির নলেজে মেলালে দেন আমরা ফেডারেশনের পেডটাই আপনারা পাঠাই দিতে এন্ডোর্স করে না এটা তো দেবো আমরা এটা সহজ যে এটা তারা ডিমান্ড প্লেস করছে সঙ্গে আমরা ওইটার সঙ্গে ঠিক আছে আপনারা আর আমরা ডিস্টার্ব করে না না ডিস্টার্ব কি না না আপনারা শারীরিক অসুস্থ আমরা এমনি মধ্যে মধ্যে আমরা যখন দরকার হইব স্যার আরেকটা কইলে ওই স্পেশালি হইছে গিয়া আমরা যে আশা কর্মী যে হ্যাঁ আশা কর্মীরা টাইম টু টাইম তারা পেমেন্টটা ক্লিয়ার হইতাছে না এটার বিষয়ে আপনি না এর মধ্যে টাইম ক্লিয়ার হচ্ছে না কারণ কি এর মধ্যে ওই এই বিতর্ক এই যে গেছে চাকরি ভাইয়া আজকে প্রায় কত মাস দিছে প্রায় 10 মাস 10 মাস আমাদের কোনো আশা প্রোগ্রাম ম্যানেজার নেওয়া নিচ্ছে যাই হোক এর মধ্যে ফান্ড প্লেস করছে আগে 15-20 দিন এসে আমরা ফান্ড এটা তো স্যার একটু কারণ আমাদের ফান্ড দিবে না দিতে আর আপনার মানে পাইতেছে না না স্বাভাবিক কথা এটা আমরা তো আজকে ধরেন আজকেও তো প্রচুর কাজ হয়েছে শুধু আশা করতে